অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। পুলিশের বাধার মধ্যেই অবরোধ, কোটা সংস্কার আন্দোলন। কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বিকেলে সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ। কোটা ইস্যু নিয়ে হাইকোর্টের রায় নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, প্রয়োজনে কোটা বাড়াতে কমাতে পারবে সরকার। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে চীন ও বাংলাদেশের যৌথ বিবৃতি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, ঋণ না পেলেও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস। প্রধানমন্ত্রীর চীন সফর যৌথ ঘোষণা বিশ্লেষণ করে দেখা যায়, চীন মূলত রাজনৈতিক পরিসরে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর দিকে আগ্রহী। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীরা, কোটা সংস্কার আন্দোলন। চট্টগ্রামে লাঠিপেটা, রাজশাহীতে রেলপথ অবরোধ, কুমিল্লা ও শেকৃবিতে সংঘর্ষ, আহত ৩০। দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ। সংসদে আইন পাশ না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা। ঢাকা বেজিং যৌথ বিবৃতি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না চীন। দ্রব্যমূল্য নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, রোজগারের সঙ্গে খরচে ফারাক আকাশ পাতাল। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বাধা, ব্যারিকেড ভেঙে অবরোধ। কুমিল্লায় সংঘর্ষ, গুলি, আহত ২৬। শেকৃবিতে সংঘর্ষে আহত ১০। চট্টগ্রামে পুলিশের লাঠিচার্জ, তালা ভেঙে রাজপথে জাবির শিক্ষার্থীরা। রাজশাহীতে রেলপথ অবরোধ। হামলার প্রতিবাদে আজ বিকেল ৪টায় সারা দেশে বিক্ষোভ। একই ইস্যুতে ছাত্রলীগের সংবাদ সম্মেলন নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, দুর্ভোগ না বাড়িয়ে আইনগত পথ খুঁজুন। কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতি ছাত্রলীগ সভাপতি। সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, মতিউর পরিবারের অবৈধ সম্পত্তি। শুটিং স্পট, প্লট, ফ্ল্যাট, ব্যাংক হিসেব জব্দের নির্দেশ। শেয়ারবাজারে ১২টি প্রতিষ্ঠানের ২৩টি বিও অ্যাকাউন্ট, ১১৬টি ব্যাংক হিসেবে ১৩.৫ কোটি টাকা। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। কোটা সংস্কার আন্দোলনে হঠাৎ উত্তাপ, সরকারি চাকরিতে কোটা, বাধার মুখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ৫% বেশি কোটা মানবে না শিক্ষার্থীরা। সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশের দাবি। আজ বিকেল ৪টায় ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল। ঢাকা বেইজিং যৌথ বিবৃতি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, ঢাকা বেইজিং বাণিজ্যে স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়াতে জোর। ২৭ দফা যৌথ বিবৃতি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ নয়। অভ্যন্তরীণ পরিস্থিতির সঙ্গে জুৎসই উন্নয়নের পথ বেছে নেওয়ার প্রতি জোরালো সমর্থন। এক চীন নীতির প্রতি সমর্থন, দৃঢ় অবস্থান জানালো বাংলাদেশ। প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, দুর্নীতি দুর্নীতিই, সেই দুর্নীতি হোক পিউনের বা আমার। দেশের সঞ্চয় পরিস্থিতি নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, স্কুল ছাত্রের চেয়েও সঞ্চয় কম কৃষকদের। দেশে কৃষকের সংখ্যা ২,৫৬,০০,০০০। কৃষকের নো ফ্রিল ব্যাংক হিসাব ১,০৪,০০,০০০। মোট আমানত ৬৬৩ কোটি টাকা। জনপ্রতি গড় সঞ্চয় ৬৩৭ কোটি টাকা। সার্বিক সঞ্চয় ২৫৯ টাকা। স্কুল শিক্ষার্থীদের ৪০ লাখ, ব্যাংক হিসাবে আমানত প্রায় ২,২০০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, প্রত্যাশা প্রাপ্তির ফারাক চীনে। কোটা বিরোধী আন্দোলনে পত্রিকাটি শিরোনাম করেছে, উত্তপ্ত শাহবাগ, সংঘর্ষ শেকুবি কুমিল্লায়। সারা দেশে আহত অর্ধশত। অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা। ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা মনে হয় লিমিট ক্রস করে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক ইত্তেফাকও তাদের প্রধান শিরোনাম করেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। বাধা মানেনি কোটা বিরোধীরা, শাহবাগে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ। কুবিতে সংঘর্ষ, লাঠিচার্জ, আহত ২০। রাবিতে ছাত্রকে মেরে হল থেকে বের করে দিল ছাত্রলীগ। চট্টগ্রামে রাতেও সড়ক অবরোধ। রংপুরে ছাত্রলীগের বাধায় কর্মসূচি পণ্ড। আজ বিকেলে আবার অবরোধ। কোটা ইস্যুতে হাইকোর্টের রায় নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, কোটা সংস্কারের ক্ষমতা সরকারের, কোটা পদ্ধতি পুনর্বহালের রায়ে হাইকোর্ট। নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ৩০ পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা স্বীকার। ৪৭ থেকে ১০.৫ কোটি টাকা লেনদেন, জড়িত আরও ১৩ জন শনাক্ত। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। সংঘাতে গড়ালো আন্দোলন। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে পুলিশের সঙ্গে কোটা বিরোধীদের সংঘর্ষ, লাঠিচার্জ, আহত ২৩। ব্যারিকেড ভেঙে অবস্থান, বাধায় বিভিন্ন স্থানে পণ্ড। মাঠে ছাত্রলীগ, সমর্থন ছাত্রদলের। ক্লাসে ফেরাতে বিসিদের চিঠি। অনড় ছাত্ররা, আজও বিক্ষোভ। সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরকে নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, মতিউরের সম্পদের পাহাড়, জব্দের আদেশ আরও ২৩ একর জমি, ৪টি ফ্ল্যাট, ১৩ কোটি টাকা। কোটা ইস্যু নিয়ে হাইকোর্টের রায় নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, রায়ের কার্যকরী অংশ প্রকাশ, কোটার হার বাড়াতে কমাতে পারবে সরকার। হাইকোর্ট, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষার্থীরা।